হ্যালো এভরিওয়ান, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার সলভ ক্লাসটা দেখব। তো এই সলভ ক্লাসটা দেখার আগে বলবো, তুমি যদি এখনও পরীক্ষাটা না দিয়ে থাকো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক্সাম লিঙ্কটা দেওয়া আছে, আগে পরীক্ষাটা দিবা, তারপর সলভ ক্লাসটা দেখবা। ওকে, আচ্ছা তাহলে শুরু করে দিই। কি বলছে, এ প্লাস আইবি ও তার অনুবন্ধী মডুলাসের পার্থক্য নিচের কোনটি? ওকে, আচ্ছা কি দেওয়া আছে দেখো, খেয়াল করো, এ প্লাস আইবি। ওকে, এটা দেওয়া আছে, তার অনুবন্ধীটা কি হবে? অনুবন্ধী হবে অবশ্যই এ মাইনাস আইবি, এটা হবে। তাহলে এটার মডুলাসের পার্থক্য বের করতে বলছে। আচ্ছা, এটাকে মডুলাস করলে আমরা কি পাবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে মডুলাস করলে কি পাবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। আলটিমেটলি কি আসতেছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে। দেখো মডুলাস সেম, তাহলে তার পার্থক্য কত হবে? অবশ্যই 0। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। 2 নম্বর প্রবলেমটা কি বলছে যে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, আচ্ছা ক নম্বর অপশনটা কি দেওয়া আছে? আই স্কোয়ার প্লাস আই পাওয়ার 4 ইজ গ্রেটার 0। আই স্কোয়ারের ভ্যালু কি আমরা জানি, সেটা হচ্ছে -1। ওকে, আই পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে +1 ইজ গ্রেটার 0। যদি দেই তাহলে দেখা যাচ্ছে কি -1 +1, আলটিমেটলি কি চলে আসতেছে? 0। 0 ইজ গ্রেটার 0। এটা কি সত্য? না, তাহলে এটা সঠিক না। ঠিক আছে, পরেরটা যাই। পরেরটা কি দেওয়া আছে? 2i ইজ লেস 5i, এটা দেওয়া আছে, মানে সরি 2i ইজ গ্রেটার 5i। এখন কথা হচ্ছে এখানে তো আই আকারে দেওয়া আছে, তাহলে কিভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের মনে করো 2 থেকে 5 যদি বড় হয়, তাহলে আমরা যদি ওইটাকে স্কোয়ার করি, তাহলে দেখো তো স্কোয়ার করলে কি হয়? 2কে স্কোয়ার করলে হয় 4, 5কে স্কোয়ার করলে হয় 25। তখন কি এই যে স্কোয়ারটাও মানে কি বলা যায়, যে বড় তার স্কোয়ারও বড়। দেখো এই যে এখানে ছিল 2, 2 এর স্কোয়ার 4, 5, 5 এর স্কোয়ার কত? 25। তার মানে এই যে 5 এর স্কোয়ার 25, এখানে 5 বড়, তার স্কোয়ারটাও দেখো আরেকটা স্কোয়ার থেকে বড়। তাহলে আমরা এক কাজ করি, এটাকে স্কোয়ার করে দিই। তাহলে স্কোয়ার করলে কি হচ্ছে? 2i হোল স্কোয়ার ইজ লেস 5i হোল স্কোয়ার। তাহলে আমাদের কি আসতেছে? এটা আসতেছে 4i স্কোয়ার ইজ লেস 5i স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা i স্কোয়ার ভ্যালু হচ্ছে কি? -1। তাহলে আমরা কি পাচ্ছি? -4 ইজ লেস -5। আচ্ছা এটা কি সত্য? -5 কি -4 থেকে বড়? না, তার মানে এটা কিন্তু সত্য না। বুঝা গেছে? আচ্ছা তারপরেরটা দেখি তো কি বলছে যে মডুলাস 3i ইকুয়ালস টু 3। হ্যাঁ, এই যে এটা কিন্তু রাইট। কিভাবে? দেখো 3i কে মডুলাস করতে বলছে, তো 3i কে মডুলাস করলে আমরা কি পাই? মডুলাস কি হয় আমরা জানি, রুট ওভার বাস্তব অংশের হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের হোল স্কোয়ার। বাস্তব অংশ এখানে 0, 0 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে থাকতেছে মডুলা রুট ওভার 3 স্কোয়ার, এই যে 3। তার মানে সঠিক কোনটা? সঠিক হচ্ছে 3 নাম্বারটা, ঘ। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 3 নাম্বারটা প্রশ্ন কি বলছে যে cos a প্লাস i sin a পাওয়ার n, ডি মোইভার্স থিওরাম, ডিরেক্ট ফর্মুলা। সেটা কি? সেটা হচ্ছে ডি মোইভার্স থিওরাম। কি বলতেছে? cos a প্লাস i sin a পাওয়ার n, এটা কি হয়? এটা হয় cos n a প্লাস i sin n a, ডিরেক্ট ডি মোইভার্স থিওরাম। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে 2 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা কি বলছে? আর্গুমেন্টের মুখ্য মান হলো। ওকে, তো আর্গুমেন্টের একটা মুখ্য মান আছে, তো সেটা কি? সেটা হচ্ছে -π থেকে থেটার ভ্যালুটা বড়, +π এর সমান বা তার থেকে ছোট। এটা হচ্ছে আর্গুমেন্টের মুখ্য মান। ঠিক আছে, তো আর বইয়ের মধ্যে এটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আর্গুমেন্টের মুখ্য মান। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে জটিল সংখ্যাটা যে ক্ষুদ্রতম কোণ উৎপন্ন করে, তো এখান থেকে আমরা এই মুখ্য মানটা পাই। আচ্ছা, তো এটাকে তো সেই আকারে তো নাই, ব্যবধি আকারে। তো ব্যবধি আকারে লিখলে কি হবে? দেখো এই যে এখানে দেওয়া আছে কি -π ইজ লেস। ওকে, তাহলে এটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট -π, আর এখানে কি দেওয়া আছে? লেস ইকুয়াল। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইকুয়াল যদি দেওয়া আছে তাহলে থার্ড ব্র্যাকেট হবে, মাঝখানে কমা পাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, ব্যবধি আকারে প্রকাশ করছি সেটকে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা কি বলছে? i পাওয়ার -7 এর আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট বের করতে বলছে। ঠিক আছে, i পাওয়ার কি দেওয়া আছে? -7। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি? 1/i পাওয়ার 7 লিখতে পারি না? লেখা যায়। আচ্ছা এই 1 কে আমি আবার লিখতে পারি না i পাওয়ার 8 ডিভাইডেড বাই i পাওয়ার 7?
i পাওয়ার 4 এর ভ্যালু 1, i পাওয়ার 8 এর ভ্যালু 1। ওকে, আচ্ছা তাহলে আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পারতেছি, i পাওয়ার 8 - 7, তার মানে কি থাকতেছে, শুধু i থাকতেছে। ওকে, তাহলে শুধু i এর আর্গুমেন্ট কত হয়, শুধু i এর আর্গুমেন্ট হয় π/2। কিভাবে তোমরা আর্গুমেন্টের ফর্মুলা দিয়েও নির্ণয় করতে পারো, যেমন এটাকে যদি লিখি 0 + 1 * i লিখলাম, তাহলে আমরা ফর্মুলাটা কি দিব, যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কি হবে y/x। এই যে আলটিমেটলি এটা ইজ 1/0 ইনফিনিটি, তাহলে tan ইনভার্স অসংজ্ঞায়িত কি আছে আমাদের π/2। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে খ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেম কি বলছে, যে কোন শর্ত সাপেক্ষে এত বাস্তব হবে। আচ্ছা, এটা বাস্তব হবে কোন শর্ত সাপেক্ষে সেটা একটু বলছে। আচ্ছা ঠিক আছে, এটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা আলটিমেটলি দেখি তো কি দেওয়া আছে। z = দেওয়া আছে a + ib ডিভাইডেড বাই c + id, এটা দেওয়া আছে। ওকে, তো যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, দুটো জটিল সংখ্যা ভাগ আকারে দেওয়া আছে, তো এটাকে আমরা কি করব, আলটিমেটলি একটা জটিল সংখ্যা প্রকাশ করব। কিভাবে, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে ফেলো, তাহলে a + ib কি হবে c - id, এটা হচ্ছে c + id, এটা হচ্ছে কি c - id। ওকে, তাহলে উপরে যদি আমরা গুণ করি কি পাবো, ac - iad প্লাস ibc মাইনাস i² bd, এটা পাবো। আর নিচে কি a + b * a - b, a² - b² c² মাইনাস id হোল স্কয়ার। ওকে, আচ্ছা তো এখান থেকে দেখো ac, ঠিক আছে ac লিখলাম। এই যে i² এর ভ্যালু আমরা কি জানি, i² এর ভ্যালু হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস bd হয়ে যাবে, প্লাস bd। আর মাইনাস দিয়ে এখান থেকে আমি এক কাজ করি, একটা i কমন নিয়ে ফেলি, তাহলে i যদি কমন নিই, মাইনাস না প্লাস i কমন নিলাম, তাহলে আমাদের কি হবে bc - ad। ওকে, এটা হলো। আর নিচে আমাদের কি থাকতেছে, নিচে থাকতেছে c² প্লাস d² থাকতেছে। ওকে, কিভাবে, এই যে i² d², i² ভ্যালু -1, c² + d²। ওকে, আচ্ছা তো এটাকে যদি আমরা আলটিমেটলি সেপারেট করি, তাহলে কি হবে দেখো তো, ac প্লাস bd ডিভাইডেড বাই c² প্লাস d² প্লাস i ইন্টু bc মাইনাস ad ডিভাইডেড বাই c² প্লাস d²। ওকে, এটা হচ্ছে আমাদের সেই জটিল সংখ্যাটা। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে আমরা এভাবে লিখছি। দেখো, এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তো এইটা যদি আমাদের বাস্তব হতে হয়, তাহলে অবশ্যই কাল্পনিক অংশটা 0 হতে হবে, তাহলে তো এই যে আইটা থাকবে না, বাস্তব অংশ থাকবে। তার মানে এটা বাস্তব হতে হলে অবশ্যই এই টার্মটা 0 হতে হবে। তাহলে এই টার্মটা সমান 0 আমরা লিখি, তাহলে bc মাইনাস ad ডিভাইডেড বাই c² প্লাস d² ইকুয়ালস টু 0। এখান থেকে কিন্তু দেখি বলা যায় যে কি হবে, তাহলে যদি গুণ করো তাহলে bc মাইনাস ad ইকুয়ালস টু 0, তো আমাদের কি থাকতেছে, যে bc ইকুয়ালস টু ad ইকুয়ালস টু bc। এটাই হচ্ছে এই শর্তের জন্য আমাদের কি হবে, এই জটিল সংখ্যাটা বাস্তব হবে। তো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 3 নাম্বারটা, ad ইকুয়ালস টু bc। ঠিক আছে, ওকে তাহলে পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন কি বলছে, 1 - √3i টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট কত। ওকে, তো আর্গুমেন্টের একটা ফর্মুলা আছে, সেটা কি, যদি তোমাকে a আর g অফ z টু দি পাওয়ার n এটার আর্গুমেন্ট বের করতে বলে, তাহলে এটা কি হয়, এটার আর্গুমেন্ট ইকুয়ালস টু লেখা যায় n a আর g অফ z। ওকে, এটার আর্গুমেন্ট আর এটার আর্গুমেন্ট সেম, মানে কথা হচ্ছে একটা জটিল সংখ্যার পাওয়ার n, তার আর্গুমেন্ট কি হবে, n আর্গুমেন্ট a আর g, আর্গুমেন্ট অফ z, nটাকে সামনে চলে আসবে, ওই অনেকটা ওই লগ লনের মতো কাজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট। তো আলটিমেটলি দেখো আমাদের এই যে কি বের করতে বলছে, যে a আর g অফ, আমাদের বের করতে বলছে a আর g অফ 1 - √3i টু দি পাওয়ার n, এটার আর্গুমেন্ট বের করতে বলছে। তো আমরা এটাকে কি লিখতে পারবো, n a আর g অফ 1 - √3i। আলটিমেটলি এখন আমাদের এটার আর্গুমেন্টটা বের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটার আর্গুমেন্টটা কি হবে, আচ্ছা ফার্স্টে দেখি তো, এই যে 1 - √3i এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, দেখো তো, বাস্তব অংশ পজিটিভ, তার মানে পজিটিভ। ঠিক আছে, আর কাল্পনিক অংশ হচ্ছে নেগেটিভ, তার মানে নিচের দিক হবে, 4 নাম্বার
কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগে পড়তেছে। ওকে, তো এটার জন্য আমাদের আর্গুমেন্টের ফর্মুলা কি? আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। ওকে, তাহলে কি হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে -√3 মডুলাস করলে আমরা কি পাবো? √3 আর x এর ভ্যালু হচ্ছে 1, তার মানে কি √3 থাকতেছে। তাহলে tan ইনভার্স √3 ভ্যালু কি -π/3। তাহলে আমাদের টোটাল আর্গুমেন্টটা কি হচ্ছে n ইনটু -π/3 -nπ/3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে 4 নাম্বারটা -nπ/3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে যে এত প্লাস এত এর মান কত? ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা অনেকে যে কাজটা করবে এটা দেখেই a প্লাস বি হোল কিউবের ফর্মুলা দিবা, এখানে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা দিবা না, এটা করলে কিন্তু শেষ। ওকে, তাহলে কি করতে হবে? আচ্ছা তোমাদের কি ওই এককের ঘনমূলগুলো মনে আছে? এককের ঘনমূল করলে আমরা কি পেতাম? 1 ওমেগা স্কোয়ার। সেখানে ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কি মনে আছে? আচ্ছা ওমেগার ভ্যালু কি হয়? ওমেগা হয় -1 প্লাস √3 ডিভাইড বাই 2, যেটাকে এভাবেও লেখা যায় -1 প্লাস √3i ডিভাইড বাই 2। ওকে, আর ওমেগা স্কোয়ারটা কি হয়? -1 মাইনাস √3/2, যেটাকে এভাবেও লেখা যায় -1 মাইনাস √3i ডিভাইড বাই 2। ওকে, তাহলে আলটিমেটলি দেখো ওমেগার ভ্যালু কি? -1 প্লাস √3/2 -1 মাইনাস √3/2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু। তাহলে দেখো তো ওমেগার ভ্যালু যদি এটা হয়, আমরা যদি দুইটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে দেখো তো কি হচ্ছে 2 ওমেগা হচ্ছে কত? -1 প্লাস √3, আর এখান থেকে 2 টানলে 2 ওমেগা স্কোয়ার, আলটিমেটলি কি হচ্ছে -1 মাইনাস √3। ওকে, আচ্ছা তাহলে দেখো আলটিমেটলি কিছুই না, এই যে এটা হচ্ছে আমাদের 2 ওমেগা আর এটা হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। তো আমরা এখানে বসাই, তাহলে বসালে কি পাবো? 2 ওমেগা পাওয়ার 3 প্লাস 2 ওমেগা স্কোয়ার পাওয়ার 3। তাহলে কিউব করলে আমরা কি পাচ্ছি? কিউব করলে পাবো এটা হচ্ছে 8 ওমেগা কিউব প্লাস 8 ওমেগা পাওয়ার 6। ওকে, আচ্ছা ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে কি হচ্ছে 8 ইন্টু 1 প্লাস 8 ইন্টু ওমেগা 6 এর ভ্যালু 1, তার মানে কি থাকতেছে 8 প্লাস 8, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 16। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে খ। সম্ভবত মার্কারে কালি নাই, মার্কারটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, পরের প্রবলেম 9 নাম্বার প্রবলেমটা কি বলা আছে? যে 1 মাইনাস এক্স আই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স আই ইকুয়ালস টু এ মাইনাস আই বি এবং এক্স এ বি বাস্তব হলে নিচের কোনটি সঠিক? ওকে, তো এটা বোর্ডের অঙ্ক, বোর্ডে হাজার বার আসছে, তো আমরা দেখি কি হবে, কিভাবে করতে হয়। তোমরা একাডেমিক লেভেল এটা অনেক বড় করে আসছো, তো আলটিমেটলি এত ঝামেলা করা লাগে না, এটা সহজভাবে ইজিলি করা যায়। কিভাবে দেখো, কি দেওয়া আছে? 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে? এ মাইনাস আই বি। আলটিমেটলি দেখো এই পাশে জটিল সংখ্যা, এই পাশে জটিল সংখ্যা, দেখো এই দুইটা জটিল সংখ্যাকে কিন্তু একটা জটিল সংখ্যা প্রকাশ করা যায়। কিভাবে? ওই যে নিচের অনুবন্ধী দিয়ে গুণ করে জটিল সংখ্যা প্রকাশ করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা, যাই হোক, তাহলে দুইটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে অবশ্যই তাদের মডুলাস সমান হবে, অবশ্যই। তাহলে আমরা যদি মডুলাস করে দিই, তাহলে দেখো উভয় পক্ষে মডুলাস করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আবার কি লেখা যায়? এটাকে লেখা যায় না মডুলাস 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই মডুলাস 1 প্লাস আই এক্স, মডুলাসকে সেপারেট করে দিলাম, এটা হচ্ছে মডুলাস এ মাইনাস আই বি। এখন যদি আমরা মডুলাসটা বের করি, তাহলে দেখো তো কি চলে আসে? এটার মডুলাসটা কি আছে? √1 স্কোয়ার প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচেরটার জন্য মডুলাস √1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটার জন্য মডুলাস কি আসতেছে? √, কি এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। আলটিমেটলি দেখো তো কি আসতেছে? এটা আসতেছে √1 প্লাস এক্স স্কোয়ার, মানে হ্যাঁ 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেরটা আসতেছে √1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আলটিমেটলি দেখো এটা কাটা, আমরা কি লিখতে পারতেছি? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে যদি স্কোয়ার করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? 1। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এরকম কি কিছু আছে? এই যে 3 নাম্বারটা দেখো, এই যে মাইনাস বি স্কোয়ারকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন সেটা কি বলছে? যে i টু দি পাওয়ার
01956600468 একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এটার মান কত বের করতে বলছে। তাহলে আলটিমেটলি দেখো, যদি আয়ের উপর অনেক বড় একটা সংখ্যা থাকে তাহলে পুরোটাকে ধরে করার সময় নাই, বা পুরোটাকে তুমি 4 দিয়ে ভাগ করে করে যোগ করবে, এত সময় পাবা না, বা এত লং প্রসেসও তোমার কাছে নাই, কারণ ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর ছাড়া এটা করতে হবে। তাহলে দেখো, যদি আয়ের উপর অনেক বড় একটা সংখ্যা থাকে তাহলে কি করবা, শেষের 2 ডিজিট নিয়ে কাজ করবা। যদি শেষের 2 ডিজিট 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। ওকে, তার মানে এই পুরোটাকে আই টু দি পাওয়ার করলে যা হবে শেষের 2 ডিজিট নিয়ে করলে কিন্তু সেমই হবে। ওকে, তাহলে আমরা শেষের 2 ডিজিট কি আছে, আই টু দি পাওয়ার 68। তাহলে পুরোটাকে করলে আমরা যে রেজাল্ট পাবো, এই এতটুকু করলে সেম রেজাল্টই পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো, যদি আমরা এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো 4 দিয়ে কি পুরোটা কি বিভাজ্য হয়? 60, হ্যাঁ পুরোটাই আলটিমেটলি বিভাজ্য হয়ে যায়। তার মানে দেখো, এটাকে আমি কি লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত লেখা যাবে, 15, 15 2 17। ওকে, দেখে যে 4 দিয়ে একেবারে বিভাজ্য হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আই টু দি পাওয়ার 4 ভ্যালু হচ্ছে 1, 1 টু দি পাওয়ার 17, অ্যান্সার হবে 1। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমটায় চলে যাই। কি বলছে, মাইনাস আই এর বর্গমূল কত? ওকে, তো মাইনাস আই এর বর্গমূল বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা করি। আলটিমেটলি কি বলছে, মাইনাস আই। আচ্ছা, মাইনাস আইটাকে আমরা আগে একটু স্কোয়ার ফরম্যাটে আনার চেষ্টা করি। তো আচ্ছা দেখো, স্কোয়ার ফরম্যাট আনার জন্য আমি এখানে একটা হাফ নিলাম আর এখানে লিখলাম -2i। ওকে, মানে এই হাফ নিয়ে একটা -2 আমি নিছি। এখন দেখো তো, এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1 - 2i প্লাস আই স্কোয়ার। দেখো তো লেখা যায় কিনা। দেখো, আই স্কোয়ারের ভ্যালু কি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, -1 + 1 0 হয়ে যাবে, আলটিমেটলি -2i থাকতেছে। ওকে, এখন এটাকে দেখো কি করা যায়, এটাকে লেখা যায় হাফ, এটাকে কি লেখা যাচ্ছে 1 - i হোল স্কোয়ার। ওকে, এই যে -i কে তাহলে আমি এভাবে লিখতে পারি, কিন্তু আমাকে তো এটা বের করতে বলেনি, আমাকে বলছে এর বর্গমূল বের করতে। তার মানে এখানে কি করতে হবে, এত এর বর্গমূল, বর্গমূলটা কি হবে, বর্গমূল, তাহলে আমাদের কি করতে হবে, রুট করতে হবে। তাহলে প্লাস মাইনাস √1/2 1 - i হোল স্কোয়ার। এখন যদি রুট করি তাহলে আমরা কি পাবো, প্লাস মাইনাস 1/√2 1 - i হোল স্কোয়ার না 1 - i হবে। এই যে স্কোয়ার আর রুট তো কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে এই যে 3 নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। ওকে, কি দেওয়া আছে 12 নম্বর প্রবলেমটা, একটা সিরিজ দেওয়া আছে। ফার্স্টে 1, তারপর i স্কোয়ার, i3, i পাওয়ার 4, i পাওয়ার 5 ডট 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 ডট, লাস্টে দেওয়া আছে i পাওয়ার 4n - 1। ওকে, আচ্ছা একটু ভালোভাবে খেয়াল করো। আয়ের ক্ষেত্রে আমরা কি জানি, যদি প্রথম 4টা মানে 4টা পাওয়ার যদি থাকে তাহলে তাদের ভ্যালু 1 হয়ে যায়। বুঝা গেছে? আয়ের ক্ষেত্রে যে কোনো 4টা যদি থাকে, মনে করো i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই পাওয়ার 4, 4টার মানে পেয়ার আর কি, যে কোনো 4টার পেয়ার, এর ভ্যালু কত, সরি 1 না 0 হয়ে যায়। কিভাবে 0? দেখো, আই তো আই, ঠিক আছে, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে, আবার আই কিউবের ভ্যালু হচ্ছে -a, যে প্লাস আই -a 0, এটা এখানে একটা -1 ছিল, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে +1, এই যে 0। ওকে, যে কোনো 4টার, ঠিক আছে, 4টার পেয়ার থাকলেই আয়ের ক্ষেত্রে সেটা 0 হয়ে যায়। এতটুকু আমরা জানি। ঠিক আছে, এখন দেখি তো আমরা এটা কি 4টার পেয়ার করে বানাতে পারি কিনা। দেখো, এই যে এটা হচ্ছে একটা পেয়ার, 4টা নিয়ে একটা করে পেয়ার করব। এরপরে কতটুকু হবে, আই পাওয়ার 8 পর্যন্ত আসবে। এরপরে এভাবে চলতে 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 চলতে, এই যে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো আয়ের পাওয়ার 1 করে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা, আই টু দি পাওয়ার 4n - 1, এটা কি 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ কত হবে বলো তো, 3 থাকবে। আচ্ছা দেখো, এরপর আমি একটা কাজ করব, এই যে আমাদের যেটা দেওয়া আছে আমি সেটা একটু লিখি, 1 প্লাস আই স্কোয়ার প্লাস i3 প্লাস i4 প্লাস i5 প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 4n - 1। ওকে, আচ্ছা এরপরে আমি একটা কাজ করব, সেটা কি, প্লাস আমি আই পাওয়ার 4n লিখলাম। এখন দেখো তো, এই জিনিসটা কি বেশি লিখছি না, -i পাওয়ার 4n লিখে দিলাম। এখন এটা লেখার সুবিধাটা কি, দেখো এই যে এখানে দেখো সবগুলো আলটিমেটলি দেখো 4 এর পেয়ার করে বানানো যায়। এই যে দেখো i পাওয়ার 4n
দেখছো, তার মানে অবশ্যই সেটা কি হবে, 4 দিয়ে বিভাজ্য হবে। 4 দিয়ে বিভাজ্য হলে এই পুরাটুকু সবগুলি দেখো 4-এর পেয়ার আকার আমি পাচ্ছি। এই যে এটা এটা হচ্ছে একটা পেয়ার, পরে মনে করো এই যে i থেকে i পাওয়ার 8 একটা পেয়ার পাবো। দেখো এটা হচ্ছে i পাওয়ার n, তার আগেরটা হচ্ছে i পাওয়ার 4n মাইনাস 1, তার আগেরটা কি হবে i পাওয়ার 4n মাইনাস 2, তার আগেরটা i পাওয়ার 4n মাইনাস 3। এই যে একটা পেয়ার হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এই যে দেখো যে i পাওয়ার 4n যেহেতু আছে, তাহলে আমরা 4-এর পেয়ার গুলো পাচ্ছি। তার মানে দেখো তো এখান থেকে এতটুকু সবগুলো 4-এর পেয়ার আকারে হচ্ছে, তাহলে সবগুলো 4-এর পেয়ার আকারে যদি পাই তাহলে সবগুলো ভ্যালু কি হয়ে যাবে, 0। ওকে, সবগুলো পেয়ার কি হয়ে যাবে, 0। তাহলে আমাদের থাকতেছে কি, থাকতেছে 1 প্লাস, এই যে 1 প্লাস না আলটিমেটলি 1 মাইনাস i টু দি পাওয়ার 4n, সবগুলো 0 হয়ে গিয়ে 1 মাইনাস i টু দি পাওয়ার 4n। আচ্ছা এটাকে দেখো তো কি লেখা যায়, 1 মাইনাস, এটাকে আমি লিখতে পারি না, i পাওয়ার 4 পাওয়ার n লিখতে পারি, i পাওয়ার 4 তার উপর লিখলাম পাওয়ার n, i পাওয়ার 4 এর ভ্যালু কত, 1। তাহলে আলটিমেটলি 1 মাইনাস 1 পাওয়ার n, 1 পাওয়ার n হচ্ছে, তাহলে দেখো তো কি হয়, 1 পাওয়ার n যদি হয় তাহলে 1 মাইনাস 1, রেজাল্ট কত, 0। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা 0। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে, 2 প্লাস 5 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার পাওয়ার 6, এটা ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা আমরা একটা জিনিস জানি, এককের ঘনমূলের মধ্যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কি, এটার ভ্যালু হচ্ছে 0। এককের ঘনমূলগুলো যদি আমরা যোগ করি ভ্যালু পাই 0, আর যদি গুণ করি ওমেগা কিউব এর ভ্যালু হয় 1। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 2 প্লাস 5i প্লাস 2 ওমেগা স্কোয়ার। আচ্ছা এটাকে আমি লিখতে পারি না 2 ওমেগা স্কোয়ার প্লাস 5 ওমেগা পাওয়ার 6, কি করছি, জাস্ট এটাকে একটু ঘুরায় লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি 2টা কমন নিলাম, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 5 ওমেগা পাওয়ার 6। এই যে আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু 0, তাহলে এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার কি লিখতে পারি, মাইনাস ওমেগা। এই যে ওমেগাটা পাশে নিলে মাইনাস ওমেগা হবে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মাইনাস 2 ওমেগা প্লাস 5 ওমেগা পাওয়ার 6। তাহলে দেখো তো কি হয়, 3 ওমেগা পাওয়ার 6 এটা হচ্ছে। তাহলে আমরা যদি সেপারেট করে ফেলি 3 পাওয়ার 6 ইন্টু ওমেগা পাওয়ার 6, ওমেগা পাওয়ার 6 এর ভ্যালু কত, 1। এই যে দেখো 6 3 দিয়ে বিভাজক, 3 দিয়ে বিভাজ্য হলে 1 হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে 3 টু দি পাওয়ার 6। এখন 3 টু দি পাওয়ার 6 তো নাই, তাহলে এটাকে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখি ক্যালকুলেশন করা যায় কিনা, তো দেখি আমরা 3 পাওয়ার 6 বের করতে পারি কিনা। দেখো আচ্ছা 3 পাওয়ার 6কে আমি লিখতে পারি না, এই যে লিখলাম 3 পাওয়ার 3 ইন্টু 3 পাওয়ার 3, তার মানে কত, 27 ইন্টু 27। তাহলে এটা গুণ করে ফেলি, 27 ইন্টু 27, তাহলে দেখো 27 যদি গুণ করি, 7 7 49 9, হাতে আছে আমাদের 4, 7 2 14 4 18, 1 ঘর বাদ, 7 2 14 4, হাতে 1, 4 আর 1 5, তাহলে 9 12 2 7 729। অ্যান্সার কি, অ্যান্সার হবে এই যে খ নাম্বারটা 729। ঠিক আছে, আচ্ছা তার পরের প্রশ্নে আমরা চলে যাই। এগুলো জাস্ট নর্মাল জিনিস, এগুলো তোমরা নিজেরাই পারবা ক্যালকুলেশন। ওকে, পরের প্রশ্ন। আচ্ছা 14 নম্বর প্রবলেমটা কি বলছে, যে z ইকুয়ালস টু একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এর কাল্পনিক অংশটা কত। আচ্ছা তাহলে দেখো একটু ভালোভাবে খেয়াল করো, আমাদের যদি z ইকুয়ালস টু এই যে a প্লাস ib আকারে থাকে বা x প্লাস iy আকারে থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কাল্পনিক অংশটা হচ্ছে i এর সাথে যেটা থাকবে সেটা। কিন্তু দেখো আকারটা কিন্তু আমাদের এরকম নেই, ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে, z ইকুয়ালস টু 1/cos θ মাইনাস i sin θ দেওয়া আছে, তো ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, আমরা এ আকারে আনার চেষ্টা করি। তাহলে কি করবো, এই যে নিচেরটার অনুবন্ধী দিয়ে লবহরকে গুণ করব। তাহলে যদি গুণ করি কি হবে, cos θ মাইনাস i sin θ ইন্টু cos θ প্লাস i sin θ, আর উপরে কি হবে, উপরে হবে cos θ প্লাস i sin θ। ওকে, এটা হচ্ছে। তাহলে এখানে দেখো নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা দিলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে কি cos θ প্লাস i sin θ, আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হবে cos স্কোয়ার θ মাইনাস i স্কোয়ার sin স্কোয়ার থিটা। i স্কোয়ারের ভ্যালু কি, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। আলটিমেটলি দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
তাহলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি cos থিটা প্লাস i sin থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কি 1, তার মানে আমরা আলটিমেটলি কি পাচ্ছি cos থিটা প্লাস i sin থিটা। এই যে দেখো আমরা এই যে a প্লাস i আকারে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাদের কাল্পনিক অংশ কোনটা, এই যে i এর সাথে যা আছে সেটা sin থিটা, তাহলে আমাদের কাল্পনিক অংশ হচ্ছে sin থিটা। অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমরা যেটা করবা এই যে এখানে i এর সাথে মাইনাস sin থিটা আছে, এটা দেখে তোমরা এই যে মাইনাস sin থিটা দাগায় ফেলবা, কিন্তু না, আমরা কখন নিতে পারবো, যখন আমাদের এই যে ফরম্যাটটা এরকম থাকবে, এই যে a প্লাস i আকারে থাকবে। তো ফার্স্টে a প্লাস i আকারে বানালাম, তারপরে আমরা কাল্পনিক অংশটা নিলাম। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্নটা মজার একটা প্রশ্ন দিছে, ওমেগা পাওয়ার 0.188243156 প্লাস ওমেগা পাওয়ার 0.630132476 এর মান কত? ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি যে আমাদের যদি সংখ্যা ওমেগার উপর যদি কোনো পাওয়ার থাকে, সেটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে তার ভ্যালু হয়ে যায় 1। কিভাবে, এই যে আমরা কি জানি ওমেগা কিউব এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কি হবে ওমেগা পাওয়ার 6 3 দিয়ে বিভাজ্য ভ্যালু হয়ে যাবে 1, ওমেগা পাওয়ার 9 3 দিয়ে বিভাজ্য ভ্যালু হয়ে যাবে 1, মানে এরকম যত 3 দিয়ে বিভাজ্য হবে তার ভ্যালু হয়ে যাবে 1। মানে এত বড় একটা সংখ্যাকে তোমার কি 3 দিয়ে ভাগ করে করে করা সম্ভব? তাহলে কি করব, আচ্ছা তাহলে এখন আমাদের জানতে হবে যে কোন বড় সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা একটা সংখ্যা তখনই 3 দিয়ে বিভাজ্য হয় যখন তার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য। কি বললাম, একটা সংখ্যা তখনই 3 দিয়ে বিভাজ্য হবে যখন তার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হয়। ঠিক আছে, কিরকম দেখো, যে আমরা জানি 21 3 দিয়ে বিভাজ্য, নর্মাল জিনিস। আচ্ছা এটা একটা ছোট সংখ্যা, আমরা 3 দিয়ে ভাগ করে ফেলছি, কিন্তু দেখো আমি কি বললাম, এটা 3 দিয়ে বিভাজ্য তখনই হবে যখন অঙ্কগুলোর যোগফল, দেখো অঙ্ক কি আছে 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে আমরা কি পাই 3। তাহলে এই যে দেখো 3 দিয়ে বিভাজ্য, তার মানে 21 3 দিয়ে বিভাজ্য। যেমন আমি যদি একটা সংখ্যা নেই, মনে করো কত নিব, এই 81 নিলাম, 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো যদি এটার যোগফলটা কি হবে, অঙ্কের যোগফল হবে 9। দেখো 8 আর 1, 8 + 1 = 9, 9 3 দিয়ে বিভাজ্য, তার মানে 81 3 দিয়ে বিভাজ্য। ওকে, বোঝা গেছে। যেমন আরও যদি নেই, মনে করো 1 2 3, এটা কি 3 দিয়ে বিভাজ্য হবে? তাহলে আমরা কীভাবে বুঝবো, অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবো। আচ্ছা অঙ্কগুলোকে যোগ করলে আমরা কি পাচ্ছি, 1 + 2 + 3, আলটিমেটলি কত হচ্ছে 3 3 6, এই যে 6 3 দিয়ে বিভাজ্য, তার মানে এই যে 1 2 3 মানে 123 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তো আলটিমেটলি এখন আমরা কি করব, আলটিমেটলি এখন আমরা এটা যোগ করব, মানে সবগুলো অঙ্ক যোগ করার চেষ্টা করব। আচ্ছা দেখি কি দেওয়া আছে, 01882431562। আচ্ছা দেখি তো যোগ করি, দেখি কি হয়, 1 8 9 9 আর 8 17, 17 আর 2 19, 19 আর 4 হচ্ছে 23, 23 আর 3 26, 27, 27 আর 5 32, 32 আর 6 কত 38, 38 আর 2 40, এই যে দেখো এটা আসছে 40। তাহলে 40 কি 3 দিয়ে বিভাজ্য না? তাহলে দেখো তো 40কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হয়? আচ্ছা এটা আমরা একটু পরে হিসাব করি, জাস্ট দেখলাম 40 বেরিয়েছে। আচ্ছা পরেরটা করি তো, 01630132476, এটা দেখি তো কত আসে। আচ্ছা 1 6 7 7 3 10 11, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 4 18, সরি 16 আর 4 20, স্লিপ অফ টাং আর কি, 16 আর 4 20, 20 আর 6 সরি 7 27, 27 আর কত 6 33, 33। আচ্ছা এটা আসলো যোগফল আসলো 40 আর এটা যোগফল আসলো 33, তার মানে হচ্ছে ওমেগা পাওয়ার এটার যেই ভ্যালুটা আসবে আর ওমেগা পাওয়ার 40 এটার সেম ভ্যালু আসবে। বুঝা গেছে, ওমেগা পাওয়ার এই যে এই ডিজিটটার বা বড় একটা সংখ্যার যেই ভ্যালুটা আমি পাবো, ওমেগা পাওয়ার 33 এর জন্য সেম ভ্যালুটা আমি পাবো। ওকে, বুঝা গেছে, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। তাহলে দেখি তো এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কি থাকে কত, 40কে 40 এর মধ্যে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কত বন্ধু, 39। এটাকে লিখতে পারি আমরা 3 পাওয়ার 39 ইন্টু ওমেগা প্লাস এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায়, এটা তো নিঃশেষে পুরোটাই ভাগ যায় 11, 3 পাওয়ার 11। তাহলে দেখো যে আলটিমেটলি 33 3 পাওয়ার 11, আর এটাকে যদি আমরা ভাঙি, ওমেগা কিউব পাওয়ার 13 লিখতে পারি ইন্টু ওমেগা প্লাস ওমেগা কিউব পাওয়ার 11। আচ্ছা ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে থাকতেছে 1 পাওয়ার
13 ভ্যালু 1, তাহলে এখানে থাকতেছে ওমেগা প্লাস এখানে থাকতেছে 1, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 প্লাস ওমেগা। ওকে, তো এই ছিল আমাদের আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের উপর সলভ ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবা যাতে তারাও এই নতুন কিছু জিনিস শিখতে পারে। ওকে, তো আজকের ক্লাসে